আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SAS এর যে ফর লুপ সেটা নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা SAS এর ইচ লুপ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই লুপটা আমরা হয়তোবা খুব একটা বেশি ইউজ করব না। তবুও আমি যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখায় দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা এটার যে সিনট্যাক্স সেটা নিয়ে দেখব। তাই না? তো ১ম এ আমাকে কি করতে হবে? ধরেন আমি এরকম দিলাম যে ফর, ঠিক আছে? ফর এখানে একটা আমাদের ভ্যারিয়েবল নিতে হবে ফর I। তো এটা আমি ভ্যারিয়েবলটা নিলাম যেটার মাধ্যমে আমাদের ভ্যালুটা আসবে এবং ফ্রম তো কোথা থেকে শুরু হবে? দেখা গেল আমি ১ থেকে শুরু করতে চাচ্ছি এবং থ্রো ৫, ঠিক আছে? থ্রো ৫ অর্থাৎ ৫ পর্যন্ত যাবে এবং তার মধ্যে আমি কিছু একটা করব, তাই না? তো ১ম এ কি করতে হবে আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটার মাধ্যমে আমরা যে লুপ চলবে তার যে ভ্যালুগুলো সেটা এখানে থাকবে এবং কোথা থেকে শুরু হবে from 1 আমি চাইলে এখানে 10 দিতে পারেন, আপনি চাইলে এখানে 50 যেটা আপনার প্রয়োজন সেটা। তো ১ থেকে ৫ পর্যন্ত যাবে এবং আমি সেটার মাধ্যমে কিছু করব। দেখা গেল আমি সেটার কাজ করতে চাই কিছুটা এরকম যে আ মার্জিন, মার্জিন না দিয়ে আমি এমটি হাইফেন দিলাম অর্থাৎ মার্জিন টপ এবং এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা যদি আমি আউটপুট দেখি তাহলে যে এরকম আসবে মার্জিন টপ 1 মানে হচ্ছে 10 পিক্সেল, 2 মানে হচ্ছে 20 পিক্সেল, 3 মানে হচ্ছে 30 পিক্সেল, তাই না? তো এরকম, এরকম কাজে আপনি যদি এরকম করতে চান যে দেখা গেল আমি 20 পর্যন্ত করতে চাই, কিন্তু আমি ৫ করে বাড়াবো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে কিছুটা এরকম করতে পারেন যে ভ্যালু ইকুয়াল I ইনটু 5, ঠিক আছে? আচ্ছা এখানে এটা হবে না, এখানে একটা হবে। তো এরকম দিলাম। এরপরে আমি জাস্ট করতে পারি কি এখানে আমি ভ্যালুটা দিয়ে দিব এবং এই জায়গায় আমি জাস্ট এই যে এরকম দিয়ে দিব। 1 দিব না, জাস্ট এরকম ভ্যালু ফিক্স এই যে এরকম দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমার কি হবে দেখেন মার্জিনটা অফ 5 এই যে 5 আসলো, মার্জিনটা অফ 10 আসলো, মার্জিনটা অফ 15 এই যে 15 আসলো। তো এরকম যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করতেই পারেন। আবার এখানে আপনি দেখা গেল প্যাডিং টপ দিতে পারেন, তাই না? আবার দেখা গেল প্যাডিং বটমও দিতে পারেন যে আমি প্যাডিং বটম দিব। এখানে আপনি মার্জিন বটম দিলেন, মার্জিন লেফট দিবেন। এইরকম দিতে পারেন। ঠিক আছে? যে আপনি মার্জিন লেফট, মার্জিন বটম, তারপরে আপনি মার্জিন কি বাকি আছে? মার্জিন রাইট এই যে এরকম দিতে পারেন, তাই না? তো এইভাবে যদি দেন তাহলে দেখা গেল আপনার যেই বেসিক বিষয়গুলো যেমন মার্জিন টপ, 15 এগুলো যদি দরকার হয় তাহলে আপনি জাস্ট এইভাবে ব্যবহার করতে পারেন। তো আশা করি এই ফর লুপ নিয়ে আপনাদের খুব একটা বেশি সমস্যা হবে না। কারণ এখানে খুব বেশি ঝামেলা নেই। আপনাকে জাস্ট for একটা কিওয়ার্ড দিতে হবে এবং একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটার মাধ্যমে আপনার যে আ কারেন্ট ভ্যালুটা সেটা এখানে থাকবে এবং ফ্রম কোথা থেকে শুরু হবে, ১ থেকে শুরু হবে এবং কত পর্যন্ত যাবে সেটা ২০ পর্যন্ত যাবে। এবং ভিতরে আপনার যে কোডটুকু সেটুকু থাকবে যেটা আমি যদি কম্পাইল করি তাহলে কিছুটা এই যে এরকম দেখতে পাচ্ছি মার্জিন টপ দিয়ে, মার্জিন বটম দিয়ে, তাই না? তো এগুলো আমরা যখন প্রজেক্ট করব তখন আমাদের কাজে লাগবে। তো আপাতত আমাদের সেসের যে এই টিউটোরিয়াল আপাতত আমার কাছে এইটুকুই শেষ। আমি হোয়াইল লুপ নিয়ে আলোচনা করতেছি না। কারণ এটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে না বা আমরা ব্যবহার করবও না। আপনার যদি প্রয়োজন হয় তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে তাদের ডকুমেন্টেশন এ দেওয়া আছে। তো আমি যে এই বিষয়গুলো কভার করেছি এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে একটা প্রজেক্ট করব। যে প্রজেক্টটা হবে আ Figma to HTML। আ এই যখন আমি করব এটা হবে আপনার আম থিম ফরেস্ট এর জন্য। থিম ফরেস্ট এ আপনি যদি কোনো HTML টেমপ্লেট সাবমিট করতে চান তাহলে কিভাবে আপনি কোড করবেন বা কি বিষয়ের উপর খেয়াল রাখবেন সেটার উপরে। তো সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমার SAS এর যেই আ টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালটুকু শেষ হলো। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।